বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়। চলতি বছরে আন্তর্জাতিক টি-20তে টাইগাররা করল বিস্ময়। এক বছরের মধ্যে প্রথমবারের মতো মেরেছে ২০০-র বেশি ছক্কা, মোট ২০৬টি, যা আগের সর্বোচ্চ ১২২ ছক্কার রেকর্ডকে ছাপিয়ে গেছে। টেস্ট খেলুড়ে দেশ হিসেব করলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছে বাংলাদেশ। চলতি বছর বাংলাদেশের হয়ে ১৮ জন ব্যাটার ছক্কা মেরেছেন। এই তালিকায় সবচেয়ে বড় অবদান এসেছে টপ অর্ডারের ৪ ব্যাটার থেকে। ওপেনার তানজিদ হাসান মেরেছেন ৪১টি ছক্কা, যা এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। আরেক ওপেনার পারভেজ হোসেন মেরেছেন ৩৪টি। সাইফ হাসান মাত্র ১৫ ম্যাচে মেরেছেন ২৯টি ছক্কা। লিটন দাসের ৬-এর সংখ্যা ২৩টি। এভাবে টপ অর্ডারের ৪ জনই মেরেছেন ১২৭টি ছক্কা। মিডল অর্ডারেও কিছু ব্যাটারের মোটামুটি পারফরমেন্স লক্ষ্য করা গেছে। জাকের আলী ২৩ ইনিংসে মেরেছেন ১৯টি ছক্কা, তাওহিদ হৃদয় মেরেছেন ১৪টি। এছাড়া শামীম পাটোয়ারির ছক্কার সংখ্যা ৯টি। গত বছরের তুলনায় তামজিদ, লিটন ও পারভেজের ছক্কার সংখ্যা বেড়েছে। তবে জাকের ও হৃদয় এবারের বছরটিতে কিছুটা কম ছক্কা মেরেছেন। গত বছর তারা দুজনেই ২১টি করে ছক্কা হাঁকিয়েছিলেন। এই বছরে টি-20তে বাংলাদেশের মোট রান হয়েছে ৪,২২৯। এর মধ্যে ২৯% রান এসেছে ছক্কা থেকে, যা ছক্কার গুরুত্ব বোঝায়। শুধু তাই নয়, ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের ব্যাটাররা এবছর সর্বাধিক চারও মেরেছেন, ২৯৮টি চার, যা দেশের টি-20 ব্যাটিংকে আরও শক্তিশালী করেছে। চলতি বছরে বাংলাদেশের ব্যাটাররা দেখিয়েছে রেকর্ড মানেই শুধু নাম নয়, এটা কৌশল, ধৈর্য আর আক্রমণাত্মক ক্রিকেটার মিলিত ফল। ২০২৫ সালের টি-20 মৌসুম বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এক বছরের মধ্যে ২০৬টি ছক্কা, এটি প্রমাণ করে বাংলাদেশের ব্যাটিং এখন নতুন উচ্চতায় পৌঁছে গেছে। নাজিফা তাসনিম, ক্রিকেট ৯৭। Next level, well done, side by side, free.